হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আজকে আমি কথা বলবো, জাস্ট কিছুক্ষণ আগে আমি শেষ করলাম লক্ষ্মী এলো ঘরে পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে তৈরি করা একটি তথ্যচিত্র, যেটা কিছুদিন আগেই আমরা দেখেছি। এটা স্পেশাল স্ক্রিনিংয়ে পশ্চিমবাংলার সমস্ত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন, নন্দনে যেটি উপস্থাপন করা হয়েছিল। এবং এই ছবিটাতে বন্ধুরা মুখ্য চরিত্রে আমরা পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলি, অঙ্কুশ হাজরা, ফরাজ মুখোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত সহ আরো প্রচুর বড় বড় অভিনেতা অভিনেত্রীদের আমরা এই ছোট্ট তথ্যচিত্রটাতে পাচ্ছি। টোটালি এই তথ্যচিত্রটা 50 মিনিটের একটু বেশি কি একটু কম হবে, একটু বেশি হবে। অনেকে এটা দেখার পর অনেকে বলছে এটা সরকার নিজের প্রচার করার জন্য তৈরি করেছে। অনেকের মতে এটা অনেক ক্রিটিক্স যারা ফিল্ম ক্রিটিসাইজ করে ফিল্ম নিয়ে, তাদের কাছে এটা ওই মেকিং টেকিং এর দিক থেকে খুব একটা আহামরি কিছু নয়, এইসব কমেন্ট থ্রো করছে। বাট আমার কাছে এটা মনে হয়েছে যে পশ্চিমবাংলা সরকার যে যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যে প্রকল্পগুলো পশ্চিমবাংলা সরকারের আছে, সেই প্রকল্পগুলোকে কেন্দ্র করে একটি গল্পকে তৈরি করে সেই গল্পটাকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করতে পেরেছেন এই তথ্যচিত্রের ডিরেক্টর, যার নাম আমি যদ্দূর যদি ভুল যদি না করি, অরিজিৎ তোতন চক্রবর্তী। এবার দেখেন, ইয়েস, অরিজিৎ তোতন চক্রবর্তী, আমি ঠিকই বললাম। তিনি এই কাজটি করেছেন, তিনি হচ্ছে এই তথ্যচিত্রটার ডিরেক্টর। আমার দুর্দান্ত লেগেছে। আমি না এই ধরনের তথ্যচিত্র যখন দেখি, এগুলো গভর্নমেন্টের তৈরি তথ্যচিত্র, তো এগুলোর মধ্যে না ওই মেকিং কি হলো, লাইট ব্যালেন্স কি ছিল, সিনেমাটা ওই জায়গাটা ওই গল্পটা তো এরকম হলেও ভালো হতো, এইসবগুলো না আমি খুব একটা বিচার বিবেচনা করে দেখি না। তার কারণ হচ্ছে এই কারণে দেখি না, গভর্নমেন্ট একটা প্ল্যান করে এই তথ্যচিত্রটা তৈরি করেছে। সেই তথ্যচিত্রটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার গভর্নমেন্টের আন্ডারে কি কি আমি প্রকল্প দিচ্ছি, সাধারণ মানুষের কাছে কি কি প্রকল্প প্রতি বছর ধরে পৌঁছে দিচ্ছি, সেইটাকে বিশদে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা এটা। এবং আমি মনে করি এই উদ্দেশ্যটা প্রচন্ড ভালোভাবে ফুলফিল হয়েছে এই ছবিটির মাধ্যমে। ছবিটিতে বেসিক্যালি একজন সাধারণ চাষির পরিবারের গল্প দেখানো হচ্ছে। এখানে শুভশ্রী গাঙ্গুলিকে কখনোই আমি বলবো না যে চাষির বউ হিসেবে দুর্দান্ত লেগেছে, আমি এই ধরনের কমেন্ট কখনো করবো না। কারণ শুভশ্রী গাঙ্গুলিকে কোনো দিক দিয়ে চাষির ওই রকম একটা ক্যারেক্টারের মতো দেখতেই নয়। কিন্তু এটার সঙ্গেও আমি স্যালুট জানাবো যে সে নিজে জানে যে তার প্রেজেন্টেশন, তাকে ভগবান যেভাবে তাকে তৈরি করেছে, তাকে কোনো দিক দিয়েই চাষির বউ মানাচ্ছিল না। কিন্তু সে চেষ্টা করেছে, এবং শুধু চেষ্টা করেনি, লাঙল টেনেছে এবং কোদাল কুপিয়েছে খালি পায়ে। এবং যে জিনিসটা আমি দেখছিলাম প্রত্যেকটা যখন গল্পটা এগোচ্ছিল, প্রতিটা সিনে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু নিজেকে প্রুফ করার চেষ্টা করেছে। এবং এটার জন্য একটা বিশাল স্যালুট। একটা মহিলা হয়ে সেখান থেকে হাল চালানো, মাঠে চাষ করা, এই ধরনের সিন খালি পায়ে একটু অস্বাভাবিক বিষয়। কিন্তু ওনাকে ওই চাষির বউ হিসেবে আমার কোনো সময় কিন্তু আমি মানাতে পারিনি। কিন্তু এই গল্পটা কিন্তু প্রচণ্ড সহজ এবং সরলভাবে প্রতিটা গ্রামবাসী যাতে তারা কি বলতে চায় যেটা বুঝতে পারে সেইভাবেই তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভাবে আমি বলবো অঙ্কুশ হাজরা, যাকে আমার মনে হয়েছে যে ক্যারেক্টারটা তিনি প্লে করেছেন, তিনি ধরে নিন আমাদের সরকারেরই একটা মানুষ। তিনি এই গল্পের মধ্যে সরকারের তরফের একজন ব্যক্তি হিসেবে কাজ করছেন এবং দুর্দান্ত অভিনয় করেছেন। আমার অঙ্কুশকে মনে হয়েছে একদম পারফেক্ট চয়েস এই অ্যাক্টিং এর জন্য, এই ক্যারেক্টারটার জন্য। অঙ্কুশ দুর্দান্ত আমার লেগেছে। এছাড়া সোহিনী সেনগুপ্তের সম্পর্কে কমেন্ট করার যোগ্যতা আমাদের নেই। তিনি যে কত বড় মাত্রার অভিনেত্রী, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমার খুবই ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় আমার এই প্রথম মনে হয়েছে যে একটু ওভার রিয়াক্ট করছিলেন কিছু কিছু জায়গায়। কিন্তু না হলে আবারও বলছি, এই ধরনের গল্পকে এইভাবে না বানালে সাধারণ গ্রামবাসী, সাধারণ মফস্বলের লোকজনদের কাছে এই গল্পগুলো না খুব একটা রিলেট করবে। কারণ এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমার পশ্চিমবাংলা সরকারের যে তথ্যচিত্র এটা একটা, এবং এখানে সরকার বলতে চাইছে যে আমাদের যে যে প্রকল্প আছে সেগুলো, যেমন কন্যাশ্রী, ওই গোছের, সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেগুলোর মেসেজ, সেইগুলো বলতে গেলে অনেক সাধারণ এবং সহজ সরলভাবে বোঝানো প্রয়োজন। কারণ সাধারণ মানুষ বলতে যারা হয়তো এই সিনেমাই দেখেন, তাদের কাছে ইউটিউব এখন খুব অ্যাভেলেবল। এবং আমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনে হয়েছে যে এটা কিন্তু ইউটিউবে ছাড়া হয়েছে, সবাই ফ্রিতে দেখতে পায়। এছাড়াও খরাজবাবু দুর্দান্ত। এবং আমি না স্পেশাল মেনশন করতে চাই খরাজবাবুর সঙ্গে যিনি ওনার সহকারী একজন ছিলেন, তার অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছে। পুরো ওই ডকুমেন্টারি টাইপের দুর্দান্ত লেগেছে। যাই হোক, আমার খুবই ভালো লাগলো। প্রথম কাজ দেখলাম অরিজিৎ তোতন চক্রবর্তীর ডকুমেন্টারি। আমি সিনেমাকে মাথায় রেখে এটা রিভিউ করলাম না। আমি এটা একটা পশ্চিমবাংলা সরকারের প্রজেক্ট, যে প্রজেক্টটা তাদের একটা মাইন্ড সেট আপ দিয়ে তৈরি করা, বেশ কিছু মেসেজ জনতার কাছে পৌঁছে দেবে এই হিসেবেই তৈরি করা। সেইভাবে যদি বিচার করি, এই প্রজেক্টটা আমার খুবই ভালো লেগে। আর দু একটা জায়গায় আমি দেখলাম যে অন্য আমাদের কেন্দ্রীয় সরকারকে একটু কোয়েশ্চেন করা হয়েছে দু একটা বিষয়। যেমন রবি দা বলছিল, যেমন আমি এটা বিশ্লেষণ করতে চাই না, যেমন বঙ্কিম দা কদিন আগে এটা নিয়ে খুব ট্রোল হয়েছে একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো সেই ব্যাপারটাকে রবি দা বলছিল খরাজবাবু, সেখানে শুভশ্রী গাঙ্গুলি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ব্যাপারটাকে মেনশন করলেন। এছাড়াও আরও দু একটা জিনিস আছে এরকম, তোমরা দেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। এবং আমি মনে করি তোমরা দেখার থেকেও বড় কথা, তোমরা এটা ছড়িয়ে দাও। কারণ পশ্চিমবাংলা সরকারের
তাদের লক্ষ্যটাই কিন্তু সাধারণ মানুষের কাছে এই গল্পটা যেন পৌঁছে যায়, যাতে মানুষ বুঝতে পারে তাদের সাধারণ জীবনে তারা কী কী প্রকল্প সরকারের থেকে পাবে বা কী কী হেল্প তারা পেতে পারে, সেগুলো কিন্তু তারা এই ছবির মাধ্যম থেকে জানতে পারবে। মাত্র 50 মিনিটের একটি ছবি, আমি বলবো মিস না করে সকলে দেখে নাও। আর বিচার করে দেখবো বলে দেখো না, মানে সিনেমা দেখতে বসছি, লাইটিংটা এরাম, এডিটিংটা এরাম, এগুলো হিসাব করে বসো না, কারণ কাজটা তোমরা দেখলেই বুঝবে কাজটা একদম একটা মোটো নিয়ে তৈরি করা হয়েছে, তোমরা বুঝতে পারবে। তো আমার যেরকম লাগলো আমি সেরকম বললাম। ব্যাকগ্রাউন্ড খুবই ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমি দেখলাম একটু নতুনত্ব করা যেত, বাট তারা করেনি, তারা দু একটা কমন গানের ব্যাকগ্রাউন্ড যোগ করেছে। বাট ঠিক আছে, ইটস ওকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই যারা দেখে ফেলেছে তারা জানাতে পারো। আবারও বলছি, কমেন্ট করলে এরকম কমেন্ট করো না যে দাদা জঘন্য লেগেছে কারণ সিনেমাটিক ভাবে এটা খারাপ ওটা খারাপ, এই শুনতে চাইছি না। যে মেসেজটাকে, যে থট প্রসেসটাকে ভেবে এই গল্পটা তৈরি করা, সেইভাবে বিচার করে দেখো কাজটা কেমন লেগেছে, অবশ্যই জানিও। এখনকার দিনে চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আর অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ দিস প্রজেক্ট। আরও ভালো করে নিশ্চয়ই নেক্সট টাইম আরও নতুনত্বভাবে আমরা আবার নতুন নতুন কিছু গল্প পাবো পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে।